বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা রান্নাঘরের সেলফ তৈরি। তো রান্নাঘর তৈরি করতে গেলে অবশ্যই হেজিটেশনের ভিতর করতে হয় অনেক সময়। তো আমাদের এই রান্নাঘরটা আছে, লম্বায় আছে 9 ফিট, পাশে আছে 8 ফিট। এটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয়েছে। তো আজকে সেলফ তৈরি করা হচ্ছে। ফারুক, কি সেলফ তৈরি হয়েছে? মোটামুটি সেন্টারিং চলতেছে। আচ্ছা আচ্ছা, এই সেলফটা করতেছে, এই সেলফটা কতটুকু, কয় ইঞ্চি থাকে লম্বায়? পাশে হচ্ছে মনে করেন যে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। আর হাইট কতটুকু, ফ্লোর থেকে কতটুকু হাইটে দিছ? ওর থেকে হাইট দিলাম 2.5 ফিট। ধরো দেখি, ফিতে ধরো। 2.5 ফিট। একটু আপ ডাউন আছে, ওটা ঠিক হয়ে যাবে। তো এইখানে দেখতেছেন কল দেওয়া আছে, এখানে আপনার সিঙ্ক বসবে, এইখানে সিঙ্ক বসবে, এই জায়গাটা ফাঁকা থাকবে। এই সিঙ্কের নিচেই ঠিক ভাত রান্না করার পর যে মার ফেলানো হয়, কিছু পরিষ্কার করানো হয়, এই জন্য এখানে 4 ইঞ্চি ব্যান পাইপ রাখা আছে। পলিথিন দিয়ে রাখছি, যখন কাজ করব তখন আবার এটা খুলে দিয়ে এখানে জালি দিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। ফারুক, একটু শক্ত করে লাগাই দাও। জি স্যার। তো এই হচ্ছে কাজ। আর সবসময় খেয়াল রাখতে হবে রান্নাঘরের জানালাটা যেন সবসময় বড় সাইজের হয়, একটু খোলামেলা থাকলে ভালো হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আজকে একটু জিনিসই দেখানো ছিল, রান্নাঘরের সেলফ কি কতটুকু উচ্চতা হয় এবং কতটুকু। ফারুক, আরেকটা জিনিস তোমার কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, এই যে এটা যে ঢালাই দিবা স্ল্যাবটা, এই স্ল্যাবটার থিকনেস কতটুকু হবে? 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি, গুড। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি করলে হবে, এটা প্লাস্টার সহ প্রায় 3.5 ইঞ্চি পড়ে যাবে। যদি টাইলস করা হয় সেক্ষেত্রে টাইলস হবে। তো ঠিক আছে ফারুক, কাজ শেষ করো, বিকেলবেলা দেখা যাবে তোমার কাজের অগ্রগতি কতটুকু।